আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা খেয়াল করো, আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের 4 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 4 পৃষ্ঠা কি লেখা রয়েছে চলো আমরা পড়ে দেখি। তো চতুর্থ পৃষ্ঠা দেখো কি লেখা রয়েছে। প্রথমে লেখা রয়েছে এখানে ইউনিট 1। ইউনিট 1 অর্থ হচ্ছে অধ্যায় 1। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে হ্যালো। হ্যালো অর্থ হচ্ছে এই যে, ঠিক আছে। লেসন 4 5, লেসন 4 5 মানে হচ্ছে পাঠ 4 5। এই নম্বরে দেখো কি লেখা রয়েছে রিড অ্যান্ড সে, মানে পড়ো এবং বলো। শিক্ষার্থীরা এই ছবিটা লক্ষ্য করো এবং এখানে কি হচ্ছে মনোভাবে চিন্তা করো। তারপরে এখানে আমরা পড়ে বুঝবো জিনিসটা এখানে কি হচ্ছে। চলো আমরা পড়ে দেখি কি হচ্ছে এখানে। এখানে লেখা রয়েছে দেখো শিক্ষার্থীরা, প্রথমে লেখা রয়েছে সীমা অ্যান্ড তমাল। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল কোথায় রয়েছে শিক্ষার্থীরা? টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে রয়েছে। টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব মানে যে ক্লাবে ইংরেজি সহ বিভিন্ন ভাষা শিক্ষা দেওয়া হয়, ওই ধরনের একটা ক্লাবে সীমা এবং তমাল রয়েছে। ঠিক আছে, ওই ক্লাবটার নাম হচ্ছে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সেখানে সীমা এবং তমাল রয়েছে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা ওই ক্লাবে যায়, কেন যায়? প্র্যাকটিস করার জন্য। কি প্র্যাকটিস করার জন্য? স্পিকিং ইংলিশ প্র্যাকটিস করার জন্য তারা ওই ক্লাবে যায়। ঠিক আছে, তারা ওই ক্লাবে ইংরেজি চর্চা করার জন্য, ইংরেজি বলা চর্চা করার জন্য ওই ক্লাবে যায়। দে লিসেন টু সিডিস। তারা সিডি শোনে। লিসেন হতে শোনে, ঠিক আছে। অ্যান্ড ওয়াচ ডিভিডিস, এবং ডিভিডি দেখে। ইন ইংলিশ, ইংরেজিতে দেখে। অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অথবা বন্ধু বান্ধবদের সাথে ইংরেজিতে কথা বলে। স্পিক অর্থ বলা। টুডে আজকে দেয়ার ইজ এ নিউ পারসন, আজকে সেখানে একজন নতুন ব্যক্তিকে দেখা যাচ্ছে। ইন দ্য ক্লাব, ক্লাবের মধ্যে একজন নতুন ব্যক্তিকে দেখা যাচ্ছে। হি ইজ এ ইয়ং ম্যান, তিনি একজন যুবক। হ্যাঁ, তিনি একজন যুবক। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। তিনি কি করতেছেন? তিনি একটি বই পড়তেছেন। রিডিং মানে কি? পড়ছেন। তিনি একটি বই পড়তেছেন অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে তিনি একটি বই পড়ছেন। সেক্ষেত্রে দেখো এখানে সীমা কি বলতেছে? সীমা বলতেছে লুক, দেখো তমাল। লুক তমাল মানে দেখো তমাল। হু ইজ দ্যাট জেন্টলম্যান, ওই ভদ্রলোকটিকে। এখানে কমা এস মানে বোঝাচ্ছে ইজ লেখা রয়েছে এখানে, ঠিক আছে। ইজ লেখা রয়েছে। হু ইজ দ্যাট জেন্টলম্যান, ওই ভদ্রলোকটিকে। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চিনো? তমাল বলতেছে ইয়েস, হ্যাঁ আমি তাকে চিনি। দ্যাটস অ্যান্ডি স্মিথ, তিনি হলেন অ্যান্ডি স্মিথ। তার নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার। মানে কি? তিনি একটি বেসরকারি সংগঠনে কাজ করতেছেন। ওয়ার্কিং মানে কাজ করা। তিনি একটি বেসরকারি সংগঠনে কাজ করতেছেন। এখানে শিক্ষার্থীরা যে এনজিও লেখা রয়েছে, এনজিও মানে কি? এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে হচ্ছে বেসরকারি সংস্থা, ঠিক আছে। তো অ্যান্ডি স্মিথ একটি বেসরকারি সংস্থায় কাজ করতেছেন। আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম। ইয়েস্টারডে, গতকাল আমি তার সাথে দেখা করেছিলাম। অ্যাট দ্য বুক শপ মানে বইয়ের দোকানে আমি তার সাথে দেখা করেছিলাম। সীমা বলতেছে কি? মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, আমরা হয়তো আমাদের ইংরেজি ওনার সাথে চর্চা করতে পারি, ঠিক আছে। মেবি মানে কি? হয়তো। মানে কি? আমরা। ক্যান মানে পারা, প্র্যাকটিস মানে চর্চা, আওয়ার তো আমাদের, ইংলিশ মানে ইংরেজি, উইথ অর্থের সাথে, হিম অর্থ তার। আমরা তার সাথে আমাদের ইংরেজি চর্চা করতে পারি। তমাল বলতেছে গুড আইডিয়া, ভালো আইডিয়া, ভালো বুদ্ধি। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিব। কাম উইথ মি, আমার সাথে আসো। এখানে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এখানে যে বলছে আই কমা ডবল এল, এটা মানে হচ্ছে এখানে কি লেখা রয়েছে? এখানে লেখা রয়েছে ডাব্লিউ আই ডবল এল, ঠিক আছে। এখানে লেখা আছে কি? আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, কাম উইথ মি, আমার সাথে আসো। আশা করি তোমরা কথোপকথনটা বুঝতে পেরেছো। 1 নম্বরটা দেখো কি বলতেছে, পেয়ার ওয়ার্ক মানে জোড়া কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও, আনসার দাও। হ্যাঁ, তো এখানে 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং 6টা প্রশ্নের আনসার দিতে হবে। তো শিক্ষার্থীরা এই 6টা প্রশ্ন আনসার কি হবে চলো আমরা উত্তরটা দেখে আসি।
তো শিক্ষার্থীরা 4 নম্বর পৃষ্ঠায় আমাদের প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হবে দেখো। আমরা প্রথমে লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এফ। ঠিক আছে, যেহেতু এফ নাম্বারে প্রশ্নগুলো দেওয়া ছিল, আমরা প্রথমে এফ নাম্বার কথাটা লিখবো। ঠিক আছে, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এফ এটা লিখবো। শিক্ষার্থীরা প্রথম প্রশ্নটা লেখা ছিল হোয়ার আর সীমা অ্যান্ড তমাল, মানে সীমা এবং তমাল কোথায় আছে। তো শিক্ষার্থীরা সীমা এবং তমাল কোথায় আছে দেখো, এর উত্তর লিখতে হবে এভাবে যে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, মানে সীমা এবং তমাল কোথায় রয়েছে শিক্ষার্থীরা, সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে রয়েছে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা 2 নম্বর প্রশ্নটা কি ছিল দেখো। 2 নম্বর প্রশ্নটা ছিল যে হোয়াই ডু দে গো দেয়ার। শিক্ষার্থীরা হোয়াই ডু দে গো দেয়ার মানে কি, তারা কেন সেখানে যায়। ঠিক আছে, তো এটা উত্তর কি হবে, দে গো দেয়ার প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, মানে তারা সেখানে যায় কি জন্য শিক্ষার্থীরা, তারা ইংলিশ প্র্যাকটিস করার জন্য, মানে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করার জন্য তারা সেখানে যায়। তো প্রথম তোমরা কিভাবে লিখতে উত্তরটা, এই যে এখান থেকে তে লিখতে তে গো দেয়ার। ঠিক আছে, এতটুকু প্রশ্ন থেকে লিখি, এতটুকু তোমরা নিচ থেকে লিখতে হবে। ঠিক আছে, তে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। ঠিক আছে, তখন সেক্ষেত্রে দেখো 3 নম্বরে আমাদের প্রশ্নটা ছিল যে হুম ইজ দ্য নিউ পারসন দেয়ার, মানে এখানে নতুন ব্যক্তিটি কে ছিল। ঠিক আছে, সেখানে নতুন ব্যক্তিটি কে ছিল। তোর কি হবে দেখো, দ্য নিউ পারসন দেয়ার ইজ অ্যান্ডি স্মিথ, মানে যে নতুন ব্যক্তিটি ছিল তিনি হলেন কে, অ্যান্ডি স্মিথ। ঠিক আছে, তোমরা এখান থেকে প্রশ্ন থেকে এভাবে লিখতে হবে, দ্য নিউ পারসন দেয়ার, ইসটা লিখতে এখানে, দ্য নিউ পারসন দেয়ার ইজ অ্যান্ডি স্মিথ। ঠিক আছে, শিক্ষার্থীর 4 নম্বর প্রশ্নটা কি ছিল, 4 নম্বর প্রশ্নটা ছিল যে হোয়াট ইজ হি রিডিং, মানে তিনি কি পড়তেছিলেন। তো শিক্ষার্থীরা তিনি কি পড়তেছিলেন দেখি, উত্তরটা কি হবে, হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, মানে তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়তেছিলেন। তো এই লিখতে দেখো হি, তারপর ইজটা লিখবা, হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়তেছিলেন। 5 নম্বর প্রশ্নটা দেখো শিক্ষার্থীরা কি ছিল, হোয়ার ডিড তমাল মেট দ্য নিউ পারসন, মানে তমাল কোথায় ওই নতুন ব্যক্তিটির সাথে দেখা করেছিল। তো শিক্ষার্থীরা উত্তরটা কি হবে দেখো, তোমরা উত্তরটা লিখতে পারো তমাল মেট, হ্যাঁ যেহেতু দেখা করেছিল আগের দিন, তাই এটা এই যে মিট শব্দটা পরিবর্তন হয়ে এখানে মেট বসেছে। ঠিক আছে, শিক্ষার্থীরা টেন্সের পরিবর্তনের জন্য এই মেট শব্দটা মেট হয়েছে। ঠিক আছে, তমাল মেট দ্য নিউ পারসন একটা বুক শপ, মানে তমাল বইয়ের দোকানে ওই নতুন ব্যক্তিটির সাথে দেখা করেছিল। যেহেতু আগে করেছিল, সেজন্য এই যে শব্দটা পূর্বের বোঝাতে এই মিট শব্দটা পরিবর্তন হয়ে মেট হয়েছে। ঠিক আছে, শিক্ষার্থীরা দেখো 6 নম্বর প্রশ্নটা কি ছিল আমাদের, 6 নম্বর প্রশ্নটা ছিল যে ওয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন, মানে সীমা কেন ওই নতুন ব্যক্তিটির সাথে দেখা করতে চায়। ঠিক আছে, দেখা করতে চায়, সীমা কেন দেখা করতে চায় সেক্ষেত্রে দেখো, সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন, এই লেখাটুকু আমরা কত থেকে লিখেছি, এখান থেকে দেখো, এখান থেকে তোমরা প্রশ্ন থেকে হুবহু লিখে দিবে। ঠিক আছে, প্রশ্ন কিন্তু বড় না, উত্তরটা কিন্তু বড় না, উত্তর তোমরা প্রশ্ন থেকে লিখবে সীমা ওয়ান, এখানে এস হবে। ঠিক আছে, সীমা ওয়ান টু মিট দ্য নিউ পারসন, হ্যাঁ তারপরে এতটুকু তোমাদেরকে নিচের থেকে লিখতে হবে, সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন, সীমা ওই নতুন ব্যক্তির সাথে দেখা করতে চায় কারণ বিকজ শি ওয়ান্টস টু প্র্যাকটিস, কারণ সে প্র্যাকটিস করতে চায়, অনুশীলন করতে চায় স্পিকিং ইংলিশ, মানে ইংরেজি বলা প্র্যাকটিস করতে চায় উইথ হিম, তার সাথে ইংরেজি বলা প্র্যাকটিস করতে চায়। তো শিক্ষার্থীরা তোমরা 6টা প্রশ্নের উত্তর এভাবে লিখবা এবং শিখে ফেলবা। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা তোমরা এই 6টা প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে তা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওগুলোতে শিক্ষার্থীরা আমরা এই টপিকটা আলোচনা করব 5 পৃষ্ঠা। এই 5 পৃষ্ঠার ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো, যাতে
এই ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।